আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 5 থেকে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নং পর্যন্ত অঙ্ক সমাধান করব আজকের ক্লাসে। অর্থাৎ 4টি অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করব। চলো আমরা এগুলি সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কগুলি সমাধান করে নিয়েছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবা। বলা হয়েছে এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ থাকবে। অর্থাৎ একটা রিমে কাগজ আছে 500টা, তো এরকম 163 রিম কাগজে কত তা থাকবে। ঠিক আছে, আমরা যে তাগুলি ব্যবহার করি আমরা এটি সাহায্যে লিখে নিব। এক রিমে কাগজ থাকে কতটা, 500টা। এটা কিন্তু প্রশ্ন বলা হয়েছে। তাহলে 163 রিমে কাগজ থাকে, 500কে আমরা 163 দ্বারা গুণ দিব। ঠিক আছে, 500কে 163 দ্বারা গুণ দিলে গুণফলটা আসবে 81500 তা, অর্থাৎ 81500 তা। এই রাফটা প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা অবশ্যই এখানেই করতে পারো, অথবা এই যে ডান পাশেও একটা রাফ লিখে তোমরা এটা সমাধান করতে পারো। ঠিক আছে, নিচে একটা টান দিয়ে সমাধান করে নিতে পারো। এবার ব্র্যাকেট দিয়ে দিবা। ঠিক আছে, এটা আমরা তোমাদেরকে গুণটা দেখাইলাম না। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে। এখানে বলা হয়েছে 1 মাস সমান 30 দিন। সমাধানে আমরা প্রথমেই 3 মাসের কত দিন সেটা বের করব। যেহেতু এখানে প্রতিদিন বলা হয়েছে, 1 মাস সমান 30 দিন, 3 মাস সমান হচ্ছে 90 দিন, 3 মাস 18 দিন বলা হয়েছে। তার 3 মাস 18 দিন, 90 দিনের সাথে 18 যোগ দিলে হবে 108 দিন। অর্থাৎ 108 দিন প্রতিদিন যে ইনকাম করে কত, 525 টাকা। তাহলে আমরা লিখব একজন শ্রমিক একদিনে আয় করেন 525 টাকা। একজন শ্রমিক 108 দিনে আয় করেন, আয় হয় অর্থাৎ 525 সাথে 108 আমরা গুণ দিব। 525কে 108 দ্বারা গুণ করলে গুণফলটা আসবে 56700। অর্থাৎ সেই 108 দিনে 56700 টাকা ইনকাম করেন। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে বলা হয়েছে সাবিয়া সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন। তিনি 235 দিনে কত টাকা আয় করবেন। এটা সাবিয়া সেলাই করে একদিনে আয় করেন, প্রতিদিন বলতে একদিন। ঠিক আছে, একদিনে আয় করেন 650 টাকা। সাবিয়া সেলাই করে 235 দিনে আয় করেন। 650কে আমরা 235 দ্বারা গুণ দেব। অবশ্যই গুণের রাফটা তোমরা এ পাশে করে নিবা। যদি আমরা গুণ করি গুণফলটা হবে 1,52,750 টাকা। এই উত্তরটা আমরা এই পাশে লিখে নিব। আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আজকের ক্লাসে আমরা 4টি অঙ্ক সমাধান করব। অর্থাৎ 8 নম্বর অঙ্কটি বলা হয়েছে 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিলগুলো মোট কতগুলো টিকিট রয়েছে বান্ডিলগুলোতে। অর্থাৎ প্রতিটি বলতে একটিতে 500টি টিকিট রয়েছে। অর্থাৎ আমরা লিখব যে একটি বান্ডিলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে 500টি। ঠিক আছে, এরকম 49টি ফুটবল ম্যাচের টিকিট রয়েছে, 49টি বান্ডিলে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। আমরা 500কে 49 দ্বারা গুণ দিব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী 5 দ্বারা 49কে গুণ করলে 245 হবে, আর 2টি শূন্য বসে দিব। অর্থাৎ এখানে হবে 24,500টি। ঠিক আছে, অর্থাৎ 49টি বান্ডিলে ক্রিকেট ম্যাচের ফুটবল ম্যাচের টিকিট রয়েছে 24,500টি। আজকে এ পর্যন্ত থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধু। পরবর্তীগুলো অঙ্কগুলো আমরা অন্য একটি ক্লাসে সমাধান করব। আসসালামু আলাইকুম।